ডান হাতটা কেটে দেওয়ার পরে হযরত জাফর দেখলেন কালেমার পতাকা যখন পড়ে যাচ্ছে, কালেমার পতাকা যখন মাটিতে পড়ে যাচ্ছে, হযরত জাফর তখন বলেছিলেন, নবীজি আমাকে আসার আগেই বলেছিলেন, জাফর তোমাকে এই জায়গার আমি তোমাকে আমির হিসাবে বানাইলাম, তোমাকে দায়িত্ব হিসাবে দিলাম যেন আমাদের কালেমার প্রতি অবমাননা না হয়, তুমি সেই কালেমার পতাকাকে ধরে রাখবে। হযরত জাফর বললেন, আমার এক হাত কেটে গেছে, আমার কোনো আফসোস নাই। তখন বাম হাতে কালেমার পতাকাকে ধরে রেখেছিল, বাম হাতে কালেমার পতাকা ধরে ধরে বেঈমানদেরকে জানিয়ে দিয়েছিল যে আমরা কালেমার পতাকা ছাড়বো না। হযরত জাফরের এই অবস্থা দেখে আরেক বেঈমান পিছন থেকে আয়সা বাম হাতটাও যখন কেটে দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যে তারা আল্লাহর কালেমার পতাকাকে কেমন ভালোবাসতো লক্ষ্য করেন। আজকে আমরা কোন পতাকাকে ভালোবাসি? আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বলেছিলেন, ও আবু জাফর তোমাকে আমি এই মুতার যুদ্ধের মধ্যে তোমাকে আমি সেনাপতি বানায় পাঠায় দিলাম। ও মুসলমান, গভীর ভাবে লক্ষ্য করেন আজকে আমরা কোন পতাকাকে ভালোবাসি। আর সাহাবায়ে কেরাম সেই কালেমার পতাকাকে ধরে রাখার জন্য তারা কত কষ্ট করেছিলেন। হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলাকে যখন নবীজি বলেছিলেন তোমাকে মুতার যুদ্ধের মধ্যে তোমাকে সেনাপতি বানায় পাঠায় দিলাম, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকেও সেই জায়গার সেনাপতি বানালেন। বানানোর পরে যখন তারা মুতার যুদ্ধের মধ্যে চলে গেছেন, প্রথমে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে তারা শহীদ করে ফেলছে। যখন যায়েদের শরীরে রক্ত জমিনের মধ্যে বিছলাইতে ছিল, জমিনের মধ্যে ঢেউ খেলতেছিল, যখন দেখছে হযরত আবু জাফর, যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে কালেমার পতাকাটা পড়ে যাচ্ছে, হযরত জাফর ইবনে আবু তালেব দৌড়ে গিয়ে সেই কালেমার পতাকাকে ধরে রাখলেন যেন আল্লাহর পতাকা কাফেরদের সামনে দাঁড়িয়ে থাকে, তারা যেন বুঝতে পারে যে আমরা যে কালেমার পতাকার জন্য মাঠে নেমেছি সেই কালেমার পতাকা আমরা মাটির মধ্যে ফেলতে দিব না, মৃত্যুর আগ পর্যন্ত এই পতাকা ধরে রাখবো। হযরত জাফর ইবনে আবু তালেব যখন পতাকাটা নিয়ে দাঁড়ায় গেলেন, পতাকা নিয়ে দুই হাতে উঁচু করে দাঁড়ায় আছেন, ওইদিকে মুসলমানরা যুদ্ধ করতেছে, মুসলমানরা ৩,০০০ আর কাফের আর বেঈমানেরা ছিল লক্ষ লক্ষ কাফের আর বেঈমানেরা, আর সেই জায়গায় ৩,০০০ মুসলমান যুদ্ধ করতেছে। মুসলমানদের এমন অবস্থান হয়েছে কাফেরদেরকে কচু কাটা করতেছে। এদিকে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমার পতাকাটাকে ধরে রাখছিল, তখন তিনি পতাকাটা ধরে ধরে কাফেরদেরকে জানায় দিছিল আমরা আমাদের কালেমার পতাকার জন্য জীবন দিতে পারি। হযরত জাফর যখন এইভাবে ধরে রাখছে, হঠাৎ করে একজন বেঈমান আয়েশা হযরত জাফর ইবনে আবু তালেবের ডান হাতটা কেটে দিছে। ডান হাতটা কেটে দেওয়ার পরে হযরত জাফর দেখলেন কালেমার পতাকা যখন পড়ে যাচ্ছে, কালেমার পতাকা যখন মাটিতে পড়ে যাচ্ছে, হযরত জাফর তখন বলেছিলেন, নবীজি আমাকে আসার আগেই বলেছিলেন, জাফর তোমাকে এই জায়গার আমি তোমাকে আমির হিসাবে বানাইলাম, তোমাকে দায়িত্ব হিসাবে দিলাম যেন আমাদের কালেমার প্রতি অবমাননা না হয়, তুমি সেই কালেমার পতাকাকে ধরে রাখবে। হযরত জাফর বললেন, আমার এক হাত কেটে গেছে, আমার কোনো আফসোস নাই। তখন বাম হাতে কালেমার পতাকাকে ধরে রেখেছিল, বাম হাতে কালেমার পতাকা ধরে ধরে বেঈমানদেরকে জানিয়ে দিয়েছিল যে আমরা কালেমার পতাকা ছাড়বো না। হযরত জাফরের এই অবস্থা দেখে আরেক বেঈমান পিছন থেকে আয়সা বাম হাতটাও যখন কেটে দিছে, বাম হাতটা কেটে দেওয়ার পরে যখন দেখছে পতাকা জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, হযরত জাফর এই যে কাটা দুইটা হাত, এই কাটা দুইটা হাত দিয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা সেই পতাকাটাকে ধরে উঁচু করে ধরে রাখছিল মৃত্যুর আগ পর্যন্ত। হযরত জাফর ইবনে আবু তালেব কালেমার পতাকাকে ধরে রেখেছিল। যখন নবীজি দূর থেকে এই অবস্থান জানতে পারলেন যে যায়েদ শহীদ হয়ে গেছে, এবার যায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে আমার জাফরও যখন এই পতাকার জন্য শহীদ হয়ে গেছে, নবীজি বলতেছিলেন, ও যায়েদ, ও জাফর, আমি তো তোমাকে দেখে এসেছি, তুমি জান্নাতের দুটাতে নূরের দুইটা পাকা দিয়ে তুমি জান্নাতে উঠতেছো, সুবহানাল্লাহ। নবীজি দেখতেছে যে তুমি
তোমার হাত কাইটা গেছে, এজন্য তুমি আফসোস করো না। আল্লাহ তাআলা আমাকে দেখাইছে জান্নাতে তুমি দুইটা জান্নাতি পাকা তোমার হাতের মধ্যে আল্লাহ লাগাই দিছে। সুবহানাল্লাহ। মুসলমান, আজকে আমরা সেই কালেমার পতাকাকে সাপোর্ট না করে আজকে আমরা বেঈমানদের পতাকা সাপোর্ট করি। কথা বলেন ঠিক কিনা?